فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. So ইনশাআল্লাহ আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমি আসলে 10 মিনিট লেট করে ফেললাম, না 20 মিনিট লেট হয়ে গেল। সুবহানাল্লাহ। সো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করেন ইনশাআল্লাহ। সো ইনশাআল্লাহ আমার সময় কয়টা পর্যন্ত? 1 ঘন্টা, ঠিক আছে। তো মানে 8:50 পর্যন্ত ইনশাআল্লাহ। তো আমরা এখন এটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা ইনশাআল্লাহ ডিসকাস করব, যে কমিউনিকেশন স্কিলস। এবং প্রথমে আমি যে জিনিসটা কী করতে চাই সেটা হচ্ছে যে আমরা কমিউনিকেশন বলতে আমরা মানে প্রাইমারিলি সবাই মনে করি যে কমিউনিকেশন মানে হলো যে ভার্বাল কমিউনিকেশন, যেটা যে আমি যা বলতেছি, আমি এই জন্য এই ছবিটা এখানে কী করছি, যে আসলে কমিউনিকেশন বললেই মনে হয় যে আমি যে কথা বলতেছি এই কমিউনিকেশন, কিন্তু আসলে কমিউনিকেশনটা হচ্ছে it's much bigger than just the verbal communication. আপনাদের অনেকেরই হয়তো বা জানা আছে যে মানুষের আপনি যদি কাউকে কোনো একটা মেসেজ যদি পাস করতে চান, তাহলে আপনার ভার্বাল কমিউনিকেশন হচ্ছে অনলি 30%, 70% হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। ওকে, যেমন আজকের পৃথিবীতে বলা হয় যে সবচাইতে পাওয়ারফুল ওরেটর, পাওয়ারফুল বক্তা হলো ওবামা। বলা হয় যে ওবামা তাকে এই সময়কার জন্য বলা হয় যে তাকে এখন মনে করেন বিভিন্ন বিজনেস স্কুলে বিভিন্ন জায়গা থেকে তাকে স্টাডি করা হয়, যে সে কীভাবে একটা মেসেজ ডেলিভার করতো, হাউ হি ইজ টু সে ইট উইথ কনভিকশন। মানে সে যা বলতেছে মনে হইতো যে সে কমপ্লিটলি এটা বিশ্বাস করে, এবং সে এমন সময় অনেক কিছু তার থিওরি বলে মনে হবে যেন দিস ইজ দ্য ফ্যাক্ট, রাইট? সো এইটার দুইটা জিনিস, একটা হচ্ছে যে সে যেভাবে শব্দগুলোকে সে যেভাবে ডেলিভার করতেছে, আর আরেকটা জিনিস হচ্ছে যে এভরিথিং এলস সারাউন্ডিং, তার হ্যান্ড মুভমেন্ট, তার গেস্টার, ওকে, এভরিথিং এলস ইজ অ্যাকচুয়ালি গিভস দ্য মেসেজ। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে, যেমন মনে করেন আপনি চিন্তা করেন, যেমন আমি সালমান ভাইকে বললাম যে, খুব কর্কশ ভাষায় বললাম যে খুব ভালো কাজ করছেন আপনি, রাইট? ভার্বাল কমিউনিকেশনটা হচ্ছে যে আপনি খুব ভালো কাজ করছেন, কিন্তু আমি খুব কর্কশ ভাষায় বলছি, চোখে মুখে এমন একটা ভাব নিয়ে বলছি, আপনি কিন্তু নন ভার্বাল মেসেজটা নেবেন, ভার্বাল মেসেজটা আপনি নেবেন না। আমার কথা বুঝতে পারছেন, রাইট? অ্যান্ড এক্স্যাক্টলি দ্য সেম থিং। আপনি মনে করেন আমি আইসা যদি বলি, আরে ভাই এটা কী করলেন, কিন্তু আমি আপনাকে হাইসা এক ধরনের সার্কাজম মজার মতো করে বলতেছি, আপনি কিন্তু মেসেজ এইটা নেবেন না যে আপনি খারাপ কিছু করছেন। ইটস মোর লাইক আপনি মেসেজটা নেবেন যে আমি আসলে মজা করতেছি। বুঝতে পারছেন জিনিসটা? সো দ্যাট ইজ ওয়াই অ্যাকচুয়ালি যদিও আমরা কনসেন্ট্রেট করি মোর অন ভার্বাল কমিউনিকেশন, কিন্তু এই নন ভার্বাল কমিউনিকেশনটা হচ্ছে আসলে মোর প্রমিনেন্ট। এইটা আসলে রিয়েল মেসেজটা দেয়। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফটা হচ্ছে ফুল অফ নন ভার্বাল কমিউনিকেশন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কথা বলতেন খুব কম, বাট দ্য কাইন্ড অফ অ্যাম্বিয়েন্স যে উনি তৈরি করতেন, রাইট, ওনার চারপাশে যে পরিবেশটা উনি তৈরি করতেন, দ্যাট ওয়াজ দ্য কমিউনিকেশন অ্যাকচুয়ালি দ্যাট হি মেড। হ্যাঁ, এবং এই জিনিসটা আমাদেরকে আসলে শিখতে হবে। হ্যাঁ, এই জন্যেই এবং বেসিক্যালি আমি আমাদের অ্যাম্বিয়েন্সটা কী? অ্যাম্বিয়েন্সটা হচ্ছে আমাদের অ্যাকশন। অ্যাম্বিয়েন্সটা হচ্ছে যে আমরা যে আশেপাশে যে অ্যাম্বিয়েন্সের বাংলা কি আসলে? এটা ঠিক পরিবেশ না, এটা হলো ভাবমূর্তি বা আবহ। ইয়েস, যে আবহটা তৈরি করা। হ্যাঁ, সো এইখানের জন্য কিন্তু আসলে দ্য অ্যাকশনস, ওকে, এভরিথিং এলস অ্যাকচুয়ালি ম্যাটার্স। হ্যাঁ, সো ইনশাল্লাহ আমি এখানে অনেকগুলো টেক্সট আছে, আমি ইনশাল্লাহ এটা শেয়ার করে দেবো সবার সাথে। সো এভরিওয়ান উইল I just wanted to highlight this, that huwallazi arsala rasulahu bil huda wa huwallazi ba'atha fil ummiyina rasulan minhum yatlu alaihim ayatina, right? আল্লাহ বলতেছেন যে আল্লাহ আসলে কি করেন, আল্লাহ আসলে রসুলদেরকে পাঠান যারা আল্লাহর কথাগুলো শোনাবে, ওকে, এবং যারা মানুষকে কি করবে, ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম,
এবং এরা মানুষকে পরিশুদ্ধ করবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ট্র্যাডিশন অফ আল্লাহ রাব্বুল আলামিন। তো এখানে যে আল্লাহর ট্র্যাডিশন হচ্ছে, আল্লাহর সুন্নাহ হচ্ছে যে মানুষজনের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে আল্লাহ চুজ করবেন, যাদের দায়িত্ব হচ্ছে মেসেঞ্জার্স অফ গড, যারা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজটাকে এই দুনিয়াতে পাঠাবে। ওকে, and then তাদের রোলটা হবে, ওকে, ইটস দ্য প্রেসাইজলি, মানে এই যে মেসেঞ্জার অফ গড, ওকে, যারা আল্লাহর বার্তাবাহক, তাদের রোলটা হবে প্রেসাইজলি আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজটা দিয়েছেন, ওকে, প্রেসাইজলি ওই একই মেসেজটা তারা মানুষের কাছে পাঠাবে। ওকে, and with exceptional communication skills. So there is this is the condition হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তা চুজেন, কিন্তু মানুষকে চুজ করছেন এবং তাদের রোলটা হচ্ছে ওরা একবারে প্রেসাইজ মেসেজটা, ওকে, যে এরা মানুষের কাছে পাঠাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, রাইট, যে আপনি আসলে ওহী ছাড়া আপনি তো আর কোনো কিছু বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, রাইট। সো এবং তাদেরকে তিনটা জিনিস তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেন, মানে নবীদেরকে আর কি, এবং এই তিনটা জিনিস সকল নবীদের জন্য এই তিনটা জিনিস ভ্যালিড, একটু কম বেশি বাট ভ্যালিড। নাম্বার ওয়ান হচ্ছে যে দে আর ভেরি ইলোকুয়েন্ট ইন ল্যাঙ্গুয়েজ। তারা আসলে তাদের যে ভাষায় তারা কথা বলতেন, মুসা আলাইহিস সালামের ব্যাপারে কথা আছে, হি হ্যাজ এ স্টার্টার, বাট স্টার্টারটা হচ্ছে যে ওয়ান্স হি স্টার্টস দেন হি তার এই যে তুতলানোটা আর থাকতো না, রাইট। তো বাট ইন জেনারেল তারা আসলে ভাষায় খুব দক্ষ ছিলেন। এবং নাম্বার টু হচ্ছে সো দে ওয়ার নলেজেবল ইন লোকাল কালচার। নাম্বার টু হচ্ছে যে নলেজেবল ইন দ্য লোকাল কালচার, লোকাল মানুষকে তারা বুঝতেন, কি করতেন, রাইট। আর নাম্বার থ্রি হচ্ছে যে দে ওয়ার ফিজিক্যালি ভেরি অ্যাট্রাকটিভ লিডার্স, ভেরি অ্যাট্রাকটিভ কারিশম্যাটিক লিডার্স। কোনো নবীর ব্যাপারে কিন্তু এরকম কোনো দলিল নাই যে হি ওয়াজ নট গুড লুকিং। সমস্ত নবীদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের জন্য এমন একটা ফিজিক দিয়ে আল্লাহ তৈরি করেছিলেন যে ইভেন মানুষজন তাদেরকে দেখলেই আকৃষ্ট হতো, কাছে আসার জন্য তারা কি করতেন। সো দিস থ্রি থিংস, ওকে, ভাষার মধ্যে খুবই ইলোকুয়েন্স, এবং মানে ভাষা খুবই রিচ, ইউজিং ভেরি রিচ ল্যাঙ্গুয়েজ, ওকে। তারপরে হচ্ছে যে জায়গায় ওনারা কাজ করতেন, নলেজেবল ইন দ্য লোকাল কালচার, ওকে, দেয়ার টাইম, and then তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফিজিক্যালি অ্যাট্রাকটিভ। হ্যাঁ, তো আমি এই জিনিসগুলো এই জন্য নিয়ে আসছি, কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মেসেজটা বহন করার জন্য দায়িত্ব দিয়েছেন, রাইট। যে ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, রাইট। যে মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বশেষ নবীর কাছে দিয়েছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এই দায়িত্বটা কিন্তু আপনার আমার উপরে এখন। সো এখন এই বার্তাবাহক কিন্তু আপনি আমি, অবশ্যই আপনি আমি বার্তাবাহক, মানে হচ্ছে যে ঠিক যেভাবে নবীদের উপরে যে দায়িত্ব ছিল, যে আল্লাহ যে মেসেজটা দিয়েছেন প্রিসাইজলি দ্য সেম মেসেজ, কোনো কিছু বাড়ানো যাবে না, কোনো কিছু কমানো যাবে না। নবীরা যেটা করছেন, এখন আমাদেরও দায়িত্ব হলো এটা, প্রিসাইজলি দ্য সেম মেসেজ। এটার মধ্যে ইহুদি এবং নাসারারা যেটা করছিল, যে কারণে তাদের উপরে আল্লাহর রহমতটা চলে গেছে, সেটা হলো তাদের নবীরা যে মেসেজটা দিয়েছিলেন, তারা এরপরে এটাকে সময়ের সাথে অ্যাডজাস্ট করে ফেলছে। তারা মনে করছে যে এই দেশের মানুষজন একটু মদ খাইতে পছন্দ করে, তাহলে একটু মদটাকে সরাই দিই, রাইট। ওই দেশের মানুষজন একটু জিনা করতে পছন্দ করে, তাহলে বিয়েটাকে আমরা একটু গৌণ করে দিই, ইজন্ট ইট? সো দে হ্যাভ চেঞ্জড ইট। দ্যাট ইজ ওয়াই ওই উম্মতের উপরে এই রহমতটা আর নাই। আর আমাদের উপরে, আমরা যারা মুসলমান, শেষ নবীর অনুসারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমাদের উপরে এই রহমতটা ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত আমরা ওই মেসেজটাকে প্রিসাইজলি দ্য সেম মেসেজ আমরা যখন ক্যারি করব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় মনে করি যে মানে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আছে, যার অন্তরে কণা পরিমাণ ঈমান থাকবে, ওকে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, রাইট। এটা তো হাদিস আছে, কিন্তু এটার তো একটা মিনিং আছে। ইট ডাজন্ট মিন দ্যাট বাই ইওর মাউথ অনলি। আমরা যদি মনে করেন এই প্রেসাইজ, আমি এই প্রেসাইজ শব্দটাকে বারবার এই জন্য বলতেছি কারণ আওয়ার বেসিস ইজ কোরআন এন্ড সুন্নাহ।
আমি যখনই প্রেসাইজ মেসেজ বলতেছি, আমি কিন্তু বলছি কোরআন এবং সুন্নাহ, এর বাইরে আসলে কোনো রকম কোনো স্কোপও নাই। ইউ ক্যান ইউজ ইয়ার ইজমা এন্ড কিয়াস অন থিংস যেখানে কোরআন এবং সুন্নাতে সরাসরি কোনো কিছু বলা নাই, দেন ইউ ক্যান ইউজ ইউর ইন্টেলেক্ট। এবং অফকোর্স এই ব্যাপারে যদি রিলিজিয়াস যদি কোনো কি লাগে, ফতোয়া যদি লাগে, ইডিক্ট যদি লাগে, তাহলে দেন আপনার আমার মতো আব্দুর রহিম আব্দুল করিম এটা করতে পারবে না। You need somebody who has all the ijaza and all the knowledge and all the respect in the society. তারা কেউ ডিসাইড করবে যে যে এখানে এটা হবে সেটা হবে, যেটা কোরআন সুন্নাতে সরাসরি নেই। সো দ্যাটস ওয়াই ভেরি ইম্পর্টেন্ট আমাদেরকে এই জন্য এই তিনটা জিনিসের ব্যাপারে আমাদেরকে কি থাকতে হবে। একটা জিনিস হচ্ছে যে আমরা যখন কথাবার্তা বলবো, আমরা যখন আমাদের ভাষায় যাতে করে আমরা লৌকিকত্ব নিয়ে আসতে পারি, ভাষার মধ্যে আমরা যাতে করে সৌন্দর্য নিয়ে আসতে পারি, ওকে, এইটার জন্য সব সময় আমাদের চেষ্টা থাকা উচিত। এবং এই জন্য কিন্তু যেমন মনে করেন যে যত বেশি মানুষজন আজে বাজে কথা বলবে, কি করবে, তত বেশি মানুষজনের এই সৌন্দর্যটা নষ্ট হইতে থাকবে, রাইট? এর মানে এটা না যে আপনি মজা করতে পারবেন না, আই এম নট সেইং দ্যাট, আই এম সেইং দ্যাট মোর লাইক ট্রাই টু সে থিংস ইন এ নাইস ওয়ে, ইন এ গুড ওয়ে। নাম্বার 2 হচ্ছে আমি কোথায় কাজ করতেছি, কোথায় কি করতেছি, এই ব্যাপারে আমাকে নলেজেবল হইতে হবে, রাইট? সো আর নাম্বার 3 হচ্ছে ফিজিক্যালি অ্যাট্রাকটিভ কারিজমেটিক লিডার্স। এখন আল্লাহ আপনাকে আমাকে যেভাবে দিয়ে দিয়েছে তার চেয়ে তো আর সুন্দর হওয়ার কোনো সুযোগ নাই, হ্যাঁ? সো কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হলো যে ফিজিক্যালি আই ক্যান ট্রাই টু ওয়্যার নাইস ক্লোথস, আই ক্যান ট্রাই টু বি নাইস। আমার পাশে কেউ আসলে যাতে করে ভালো ফিল করে, আই ক্যান এনশিওর দ্যাট এট লিস্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন সাহাবী, উনি নামাজ পড়তে আসছেন। তো উনি নামাজ পড়তে যখন আসছেন তখন উনি মানে ওই যে দুখুলুল মসজিদে আর কি, মানে 2 রাকাত নামাজ পড়তে দাঁড়াইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে ডেকে নিয়ে এসে বলছেন, তুমি যাও বাইরে গিয়ে তোমার চুলটাকে পরিপাটি করে আসো, তোমার দাড়িটাকে পরিপাটি করে আসো। দিস ইজ মানে নামাজে উনি দাঁড়াইতেছেন, মানে হাত তুলছেন আর কি, তাকবীরে তাহরিমার জন্য হাত তুলছেন। তখন আল্লাহ রাসূল ইশারা করছেন, এদিকে আসো, যাও, গো এন্ড ওয়ার্ক ইট আউট, you should look good. So you see the importance of this. Okay? So এই জন্য এই তিনটা জিনিস I wanted to bring it up. Now I want to bring up another perspective of it. দেখেন এখানে নবী রাসূলদের কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে যে সেকেন্ড কন্ডিশনটা কি, যে they are knowledgeable in the local culture, right? কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে, আচ্ছা আমি এখানে I also want to mention these 5 things. I will share with you also. তো তাদের সকলকে যে অ্যাডভাইস গুলো দেওয়া হয়েছিল, এর মধ্যে একটা অ্যাডভাইস হচ্ছে যে দে শুড বি ওয়েল ম্যানার্ড, ওকে, তারা খুব আচার ব্যবহার তাদের খুব সুন্দর হবে, যাতে করে লিসেনাররা তাদেরকে তাদের কথা শুনতে উদ্বুদ্ধ হবে, ওকে। কোনো একজন নবী মানে কোনো একজন নবীর ব্যাপারে আপনি এটা পাবেন না যে দে ওয়ার নট ওয়েল ম্যানার্ড, এটা আপনি পাবেন না, বিকজ দিস ডাজন্ট গো অ্যালং উইথ দেম। নাম্বার 2 হচ্ছে তারা আসলে মানুষজনকে দে আন্ডারস্ট্যান্ড দ্য ইমোশনাল ইন্টেলিজেন্স, দে ওয়ার ইমোশনালি ইন্টেলিজেন্ট, ওকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো অনেকেই জানেন যে একজন মহিলা সাহাবী, ওনার স্বামী মারা গেছেন, তারপরে উনি কবরের পাশে বসে উনি কান্না করতেছিলেন। তো উনি স্বাভাবিক, একজন মানুষ তার স্বামী মারা গেছে, অনেক এটা তো অনেক এটা মুসিবতের সময়, রাইট? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অন্য সাহাবীরা আল্লাহ রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা বেচারি কিসের মধ্যে কান্না করতেছে, তো কিছু আপনি তাকে কিছু নসিহত করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে হ্যাঁ, তুমি তো আসলে এভাবে কান্না করা ঠিক না। তখন ওই মহিলা সাহাবিয়া উনি কিন্তু না তাকায় আর কি, উনি কে বলছেন এটা না তাকায়, উনি বলছেন যে তুমি বুঝবা না আমার আসলে কি সমস্যা হয়েছে, ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ মাই প্রবলেম, সো আমাকে তুমি উপদেশ দিও না। তখন বাকি সাহাবীরা খুব কি করে বলতেছেন যে মানে এই মহিলা সাহস করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বলে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিদের বলছেন যে মুসাব সে হচ্ছে বিপদগ্রস্ত, ওকে। সো সে যেহেতু মুসাব, সেহেতু তাকে ডিস্টার্ব করো না, মানে let her get over it, then she will understand. See, আমরা যেটা করতাম সেটা হলো যে প্রথমেই কি শুরু হইতো, মনে করেন যে যদি কোনো হুজুর বা কেউ হইতো, এই মহিলা এখানে আসছে কেন, এইখানে মানে কি পাইছে সে এখানে, এগুলো তো ঠিক না, এরা তো সবাই জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, লট অফ থিংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অন্য সাহাবীদের বলছেন না, তোমরা তাকে ডিস্টার্ব করো না। একটু পরে এই মহিলা হঠাৎ করে খেয়াল করছেন যে ওই মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হঠাৎ করে খেয়াল করছেন যে
কে আমাকে এই উপদেশ দিয়েছেন? উনি জিজ্ঞেস করে বলছেন, তখন বাকিরা বলছে উনি তো আসলে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, উনি দৌড়ে গিয়ে মসজিদে নববীতে গিয়ে আল্লাহ রাসূলের কাছ থেকে উনি ক্ষমা চায় নিছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে বুঝতে পারি না যেটা আপনি ছিলেন। সো ইউ সি দিস ইজ দ্য থিং, মানে নবীরা সব সময় মানুষের সমস্যা, মানুষের সিচুয়েশন বুঝে ওনারা সব সময় কি করতেন। নাম্বার 3 হচ্ছে যে অ্যাডজাস্ট দেয়ার ইমোশনস। ওকে, ওয়ান্স এগেইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সন্তান ছিলেন, ছেলে, যিনি মারা গেছেন, খুব কম বয়সেই মারা গেছেন। কে কে জানেন? ইব্রাহিম। ইব্রাহিমের মা কে ছিলেন? মারিয়া কিপ্তিয়া, রাইট? ইব্রাহিম যখন ইন্তেকাল করেন তখন একটা ঘটনা ঘটছিল, কে কে জানেন এটা? বলেন। হ্যাঁ হ্যাঁ, আরো বলছিল, ইজ রিলেটেড টু দ্য ইমোশন অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তখন ইব্রাহিমকে নিয়ে মাটি দেওয়ার আগে তখন আল্লাহ রাসূলের চোখ থেকে পানি পড়তেছিল, রাইট? তখন একজন সাহাবী ছিলেন, উনি আল্লাহ রাসূলকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছেন। হ্যাঁ, কে করছেন? কোন সাহাবী উনি? দিস আর ভেরি ইন্টারেস্টিং স্টোরিজ, আমাদের এগুলো জানা দরকার আসলে। কোন সাহাবী ছিলেন? উনি আশারায়ে মুবাশশারার একজন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এবং আব্দুর রহমান বিন আউফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনারও এরকম কি আছে? আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুঃখ কষ্টের ঊর্ধ্বে তুলে দেন নাই, রাইট? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে বলছিলেন যে আমি আসলে সকলের মতো মানুষ, আমারও সকলের মতো আবেগ আছে, আমারও সকলের মতো ইচ্ছা, আকাঙ্ক্ষা সবকিছু আছে। So you see, Rasul sallallahu alaihi wasallam, when there is a need, he is also able to adjust his emotions, right? And then number 5 হচ্ছে listening. Okay? আমি জাস্ট লাল রঙে একটু যে হাইলাইট গুলা কি করছি, বাকিগুলো হচ্ছে একটু একটু সো উই রসুলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই স্কিলটা দিয়েছেন, সেটা হচ্ছে যে তারা তাদের উইজডম অনুসারে, হিকমত অনুসারে, বুঝ অনুসারে দে ইউজ টু লিসেন। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে যখন বলতে হবে তখন বলতে হবে, এবং যখন শুনতে হবে তখন শুনতে হবে, রাইট? And then another thing, the last thing, that was that তাদের অলওয়েজ গোলটা হচ্ছে, তারা যে কমিউনিকেশন করতেন গোলটা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন সবসময় বের করা। আর এটার জন্য আসলে অডিয়েন্সের পার্সপেক্টিভ খুব ইম্পর্টেন্ট। ওকে, এবং আপনি যখনই কোনো কিছুর সলিউশন আপনি বের করতে চাবেন, আপনি কাদেরকে নিয়ে সলিউশনটা বের করতে চাচ্ছেন তাদের পার্সপেক্টিভটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি আপনি না বুঝেন, দেন ইউ উইল মেক এ বিগ মেস, ইউ উইল মেক এ লট অফ মেস। ওকে, কারণ আপনি তখন হবেন কি, আপনি হবেন যে আপনি তখন কনটেক্সট না বুঝে শুধু টেক্সট নিয়ে আপনি কি করবেন। আমরা কিন্তু অনেক মুসলমানদের একটা বড় সমস্যা হলো যে আমরা কনটেক্সট বুঝি না, আমরা টেক্সট নিয়ে খুব কি করি, যে কোরআন এবং হাদিসে এটা লেখা আছে এবং দিস ইজ হাউ ইট হ্যাজ টু বি ইমপ্লিমেন্টেড, কিন্তু সব কিছু আসলে কনটেক্সটের সাথে কি করতে হবে। দেয়ার আর ভেরি ফিউ থিংস যেখানে কনটেক্সটের কোনো বালাই নেই। নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, এটা কনটেক্সটের কোনো বালাই নেই। বছরে একবার রোজা রাখতে হবে, এইখানে কনটেক্সট বলতে পারবেন না যে ভাই ইনশাআল্লাহ আগামী বছর হবে, করতে পারবেন না। জীবনে একবার হজ করতে হবে, এখানে কনটেক্সটের কোনো কি নেই। দেয়ার আর সাম থিংস হুইচ আর ফিক্সড ইন দ্য টেক্সট, বাট লার্জ পার্ট অফ দ্য থিংস সেটা হচ্ছে যে আমাদেরকে আসলে বুঝে শুনে you have to apply. So that is why actually it comes, these 5 things comes. তো এখন আমরা ইনশাআল্লাহ then we go to, যেমন এখন তো আমরা বলতেছি রসুলদেরকে তাদের লোকাল মানুষকে বুঝে, সময়টা বুঝে মেসেজটা দিতে হয়। সো এইখানে হচ্ছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেটা একটা বড়সড় রোল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে এসেছিলেন, 623 খ্রিস্টাব্দে চলে গেছেন। আমরা কেউ জানি না কোন দিন কিয়ামত হবে, কিন্তু যতদিন কিয়ামত হবে his message has to be valid. Subhanallah, if you think about it, it's an enormous responsibility. বুঝতে পারছেন আমি কি বলতেছি? আপনি আমি যত দাওয়াতি কাজ করব, দিন করব, আমাদের জন্য ভ্যালিড হলো যে এই 2023 সাল থেকে অথবা 2030 সাল পর্যন্ত এই সুইডেনে আমি ছিলাম, আমার হায়াত ছিল, এই 7 দিনে এই কনটেক্সটে আমি কতদূর ইসলামের কাজ করছি, দাওয়াতি কাজ করছি, কতজন মেসেজ দিছি, ইনাফ, রাইট?
আমি চলে যাওয়ার পরে কিন্তু আমার আর কোনো জিজ্ঞেস করা হবে না। আমি যদি 2030-এ চলে যাই, তাহলে এরপরে কিন্তু আর কি করবে, তুমি ওই সময় ছিলা, ওই সময় তুমি কতদূর কি করছো। এবং দিস ইজ অলসো ভ্যালিড ফর ইচ অ্যান্ড এভরি আদার প্রফেট আলাইহিস সালাম। সকল নবীর হচ্ছে উনারা যখন চলে গেছেন, তারপরের জেনারেশনকে আর উনাদের মেসেজ দেওয়ার আর কোনো দায়িত্ব নেই, আনটিল নেক্সট প্রফেট কামস আর কি। পরবর্তী নবী আসার আগ পর্যন্ত উনাদের আর মেসেজের আর কোনো ভ্যালিডিটি নেই। বাট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, হিজ মেসেজ হ্যাজ টু বি ভ্যালিড। দেন ইউ ক্যান ইমাজিন ইটস আপনি এমন কিছু বলে যেতে হবে, এমন কিছু করে যেতে হবে, যেটা আপনার 20 জেনারেশন পরে মানুষ আসবে, তারা রিলেট করতে পারবে। সুবহানাল্লাহ, ইটস রিয়েলি টাফ। আপনি আমি কিন্তু আমাদের নাতিদেরকেও অথবা কনভিন্স করতে পারবো, ছেলেপেলে অথবা টু সাম এক্সটেন্ট আমরা কনভিন্স, পরের জেনারেশন অথবা টু সাম এক্সটেন্ট আমরা কনভিন্স করতে পারবো। অনেক ক্ষেত্রে আছে আমি আমার নাতিকে আর পরের জেনারেশনকে আমি আর কনভিন্স করতে পারবো না। So this is why actually, from the communication point of view, it's a mission impossible that Allah Rasul sallallahu alaihi wasallam ke, Allah Rabbul Alamin এই দায়িত্বটা তাকে দিয়েছিলেন। ওকে, সো কি করে দেখেন যে তার মিশনটা ছিল এই যে মেসেজ, আল্লাহর কাছ থেকে যে মেসেজটা, এই মেসেজটা to send it to each and every human being, each and every corner of the world. ওকে, মুসা আলাইহিস সালাম ছিলেন হচ্ছে যে ইসরায়েল, হিব্রু, তাদের উপরে ছিল, that was his duty, right? ঈসা আলাইহিস সালাম, that was his duty. ইব্রাহিম আলাইহিস সালাম, he came in Palestine, so that was his duty, done, right? তো প্রত্যেক নবী কিন্তু এরকম, যার যেখানে আসছেন এখানে কি হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যে from the day that he was chosen as a prophet until the end of the earth, তার মেসেজটা ভ্যালিড হইতে হবে। সো দেন ইউ ক্যান ইমাজিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য how heavy this burden was. এবং এটাই আসলে সূরা মুজাম্মিল, যেটা আল্লাহর বলে বলেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। যে আসলে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমরা আসলে তোমাকে we are actually sending a very heavy message to you. খুবই একটা মানে ওজনপূর্ণ একটা দায়িত্ব আমরা আসলে তোমাকে দিচ্ছি। So I just wanted to say this in the beginning, just to understand that there are actually এই যে কমিউনিকেশন জিনিসটা, how important is this, and this actually আমরা যখন বলি যে দাওয়াতি কাজ, আমরা বলি না দাওয়াতি কাজ is basically communication, is nothing else. আমরা যখনই বলি যে আরেকজন মানুষকে দ্বীনের পথে নিয়ে আসা, it's all about communication, nothing else. So let's go to a little bit more detail. So then actually the Islam, the message of Islam, it's a never ending line of diverse audience. Okay, এখানে সাদা মানুষ আছে, কালো মানুষ আছে, শিক্ষিত মানুষ আছে, অশিক্ষিত মানুষ আছে, ধনী আছে, গরিব আছে, এখানে ইউরোপিয়ান থাকবে, আমেরিকান থাকবে, আরবি থাকবে, এশিয়ান থাকবে, সো এভরিওয়ান, এন্ড এখানে বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দী, তারপরে একবিংশের পরে কি হবে, দ্বাবিংশ শতাব্দী, এবং it will continue, right? And then this must also adapt to all the changes that human beings are going through. আমাদের অনেক চেঞ্জ হচ্ছে না, রাইট? যাদের মানে এখানে তো 30-এর কোটায় কে আছেন, 30-এর নিচে কে আছেন, 30 থেকে 35 কয়জন আছেন? মাশাআল্লাহ, আর আমরা আর উপরে যাওয়ার দরকার নাই। সো জাস্ট থিংক অ্যাবাউট ইট। আপনি মনে করেন গত 30 বছরে যদি দেখেন দুনিয়া কত দূর চেঞ্জ হয়েছে, বাট দ্য মেসেজ অফ ইসলাম হ্যাজ টু বি ভ্যালিড। So that is why actually the big burden যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছিল এবং how he handled it, আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে কি করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমিউনিকেশন, এটার 6টা দিক ছিল। So the number one হচ্ছে that his connection with Allah. Okay, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কমিউনিকেশন কিরকম ছিল। ওকে, দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু, আমি জানি না আপনারা কয়জন যখন কমিউনিকেশন আমরা ডিসকাস করতেছিলাম, কয়জন চিন্তা করছেন যে আল্লাহর সাথে কমিউনিকেশন। আমরা কিন্তু কমিউনিকেশন শুনলে প্রথম মনে করি যে মানুষের সাথে কমিউনিকেশন, রাইট? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম্বার ওয়ান কমিউনিকেশন, দ্য স্ফিয়ার অফ কমিউনিকেশন ছিল যে উইথ গড, উইথ আল্লাহ রাব্বুল আলামিন। ওকে,
and then with his family. And the communication with Allah, I think that's a completely a really big topic, a really big topic. Communication with Allah, the one and only way is doing ibadah according to the sunnah. ওকে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদত করা অ্যাকর্ডিং টু দ্য সুন্নাহ, কোনো ধরনের বিদআতের কি না নিয়ে কি করা। এবং দিস ইজ অ্যানাদার ভাস্ট টপিক, আমরা এটা নিয়ে আজকে খুব বেশি কথা বলবো না। আই জাস্ট ওয়ান্টেড টু মেনশন দিস থিং দ্যাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম really maintain this. Number 2 was that then with his family, okay, roughly অথবা কিছু কিছু কথাবার্তা এখানে আসবে with his family. And then রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটা হাদিস আছে, খাইরুকুম লিআহলি ওয়া আনা খাইরুকুম লিআহলি, রাইট? খাইরুকুম লিআহলিহি ওয়া আনা খাইরুকুম লিআহলি। They বলছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি the best among you is the one who is best to his family, and I am best to my family. Okay, so this is the number 2, and maybe some of the discussion that we will do will also apply to this, the second sphere of this, that his family. Then his companions. You see, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে মুরিদ বলা হয় না, সাহাবা বলা হয়। It's very important to understand this distinction, right? আজকে অনেক স্কলাররা কিন্তু মুরিদ কি করেন, right? Even Imam Ghazali উনারও মুরিদ ছিলেন, এবং this is also allowed in Islam. You can actually, if you know somebody who is really well versed, and you know that this person will lead you to the right path, আপনি কিন্তু তার মুরিদ হইতে পারেন। মুরিদ মানে কি? মুরিদ মানে হচ্ছে যে আপনি তার কথা শুনেন এবং ইউ হ্যাভ দ্য ট্রাস্ট দ্যাট উনি আপনাকে কোরআন সুন্নাহর পথে রাখবে। হি ইজ নট এ রিপ্লেসমেন্ট অফ প্রফেট। মুরিদ বলতে কিন্তু পীর মুরিদের কথা চিন্তা করেন। মুরিদ শব্দের অর্থ হচ্ছে যারা ইরাদা করে, রাইট? যারা কোনো কিছু করার জন্য স্বপ্ন দেখে, কোনো কিছু করার জন্য ডিসাইড করে, হ্যাঁ, এবং এরাই হচ্ছে মুরিদ। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে কিন্তু কম্পেনিয়ন বলা হয়েছে, মুরিদ বলা হয়নি। And that's very important because they are all equal to him as a human being. So উনি তাদেরকে as his helper, ওকে, ফলোয়ার না বলে উনি আসলে, অথবা তাদের নাম তো ইত্তেবা বলা হইতে পারতো, রাইট? যারা ফলো করে। বাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম and আল্লাহ রাব্বুল আলামিন also তাদেরকে আসলে সাহাবা হিসাবে কি করছেন, এবং কম্পেনিয়নদের সাথে তার কমিউনিকেশন কি ছিল। তারপরে ছিল যে মুসলিম কমিউনিটির সাথে তার কমিউনিকেশন কি ছিল, দ্যাট ওয়াজ another sphere, ওকে। এন্ড দেন ছিল যে হিজ এনিমিস, how he was with his enemies, right? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, right? So at the same time, when he was the kindest of the kindest to the believers, he was very strict to the ashiddau alal kuffar, okay? আমাদের সাদিদ ভাই এখানে ছিল, রাইট? সাদিদ মানে কিন্তু হচ্ছে যে খুব কঠিন, শক্ত মানুষ, শক্তিমান মানুষ, রাইট? সো ashiddau alal kuffar, হ্যাঁ। এবং এই জন্যই কিন্তু মনে করেন এই যে এই শব্দটা কিন্তু আমরা বলি না যে তাসদিদ, রাইট? সাদ্দা মানে হলো যে ইউ জাস্ট এটা থমকে খায়া আবার এটা বলবেন। জি, কি বলছেন? মানে কি আপনার সমগ্র সার্টিফিকেট করা হয়েছে নাকি পারিশ্রমিক করা হয়েছে? আই থিংক বোথ। কারণ তো মানে প্রাপ্তবয়স্ক কখনোই রাত বিহার করছে না, কোনো রেকর্ড নাই। নো, বাট যখনই কোনো যুদ্ধের কি আসছে উনি কখনো পিছিয়ে যান নাই। সো খুব কঠোর ছিলেন। মানে আই মিন, ইফ এনিবডি হ্যাজ স্টেপড অন দ্য সার্কেল অফ ইসলাম, ওকে, ইসলামের যে সীমানা আছে এই সীমানার মধ্যে কেউ পাড়া দিছেন আর আল্লাহ রাসূল এটা সহ্য করে নিয়েছেন, ইট নেভার হ্যাপেন্ড, রাইট? আদারওয়াইজ এভরিথিং এলস হি ওয়াজ ভেরি নাইস টু এভরিওয়ান। কিন্তু হুদুদুল্লাহ, ওকে, আল্লাহর যে হুদুদ আছে, আল্লাহর যে সীমা আছে, আল্লাহর যে সীমা নির্ধারণ করা যে জিনিসগুলো দেওয়া আছে, এই জিনিসগুলো থেকে কেউ পাড়া দিয়েছেন, কেউ কিছু করছেন আর রাসূল ইসলাম করেন না, ইট নেভার হ্যাপেন্ড। there is this very interesting incident, হ্যাঁ, এটা হয়তো অনেকেরই জানা আছে। একবার আবু জেহেল, ওকে, মানে ওনার চাচা আর কি। সো আসলে আবু জেহেল তো ওনার সরাসরি চাচা নাই, লাইক বংশীয় গোত্রীয় সামাজিক ভাবে আর কি। তো আবু জেহেলের আসল নাম কি ছিল, কে কে জানেন? হ্যাঁ, না, আবুল হিকমত তার লকব, এটা তার মানে উপাধি। আসল নাম কি ছিল?
ওমর ইবনে হিশাম, মাশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ওমরকে নিয়ে দোয়া করেছিলেন, রাইট? ওমর ইবনে খাত্তাব এবং ওমর ইবনে হিশাম বলছিলেন যে হে আল্লাহ, একজন উমরকে আপনি মুসলমান বানিয়ে দিন, রাইট? সো আবু জেহেল, আবু জেহেল একজন, একজন আরেকজন মানে মক্কার আরেকজন ব্যক্তি। ও তানভীর, এটা চলে গেছে। হ্যাঁ, ও আচ্ছা। কফি মেশিনটা নয় চালু করছে, সেকেন্ড কফি মেশিনটা বন্ধ করতে হবে, কোনারটা না। হুম। ও না, ওই যে পাওয়ার চলে গেছে, এ পাওয়ার নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা কন্টিনিউ করি ইনশাল্লাহ। সো হ্যাঁ, না এই যে আসছে। ওকে, আমরা কন্টিনিউ করি ইনশাল্লাহ। জি, আমাদের হাতে যেহেতু সময় নেই, এবং এবং দিস আর ভেরি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে আবু জেহেল তার একজন বন্ধু মানুষ, ওকে, তারই একজন বন্ধু মানুষ। ওই লোক মারা যাওয়ার পরে ওই লোকের সমস্ত সম্পত্তির মানে তদারকি ছিল ওনার হাতে আর কি, আবু জেহেলের হাতে। ওকে, সো ওনার কাছে যখন এগুলার তদারকি ছিল, তো এখন ওই ওই সময়ে যেটা হইতো, ওয়ান অফ দ্য থিং যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব বেশি কষ্ট দিত, সেটা হইতো যে অনেক এরকম ধন সম্পত্তি ও সম্পন্ন মানুষ তারা এতিমের সম্পত্তি খেয়ে নিত। বলতো যে আমি তো, যেহেতু তোমার তো এখন বাপ নাই, কেউ নাই, তোমার বাপের অনেক সম্পত্তি ছিল, এগুলো সবাই খেয়ে নিবে, এগুলো আমার অধীনে রাখো, তাইলে এগুলো তোমাদের দখলে থাকবে। বইলা ওনারা নিত, আর নিয়ে এরপরে যখন বাচ্চারা যা বড় হয়েছে তখন বলতো বহুত বহুত কষ্ট করে এগুলো সব মেনটেন করছি, তোমার উঠ ছিল 100টা, 10টা নিয়ে যাও, আমি রাখছি বলে তুমি 10টা পাইতেছো, এই আর 90টা নিয়ে চিন্তা করো না। বুঝতে পারছেন? এটা ইটস সেম স্টোরি এভরিওয়্যার, রাইট? বাংলাদেশেও এখন এগুলা হয়, এখনকার সোসাইটিতেও এগুলা হয়। তো when this happened, ওই ছেলেটা ওই ছেলেটা তখন বয়স হয়েছে আর কি, একটু বালেগ হয়েছে সে। সো বালেগ হয়ে সে আসলে আবু জেহেলের কাছে গিয়ে বলছে, আমি তো এখন বড় হয়ে গেছি, তাইলে আপনি তো আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তো এখন আমাদের সম্পত্তিগুলো আমাদেরকে দিয়ে দেন। ওকে, তো আবু জেহেল উনাকে সামান্য কিছু কি দিয়ে দিয়ে বলছে, এই যদ্দূর আমি কি করছি এটাতে খুশি হোক, খুশি যদি না হয় কিচ্ছু পাবে না। ট্র্যাডিশনাল মাস্তানি আর কি, আর কিছু, রাইট? তখন এই ব্যক্তি, তখন ওই ওই ছেলেটা তখন কাবা শরীফে আসছে আর কি। তো কাবা শরীফে ওরা আসছে, তো আসার পরে তখন নর্মালি যেটা হয়, মানুষ যখন খুব বিপদে পড়ে কি পড়ে, সে যেখানে সমাজের সবাই বসে আড্ডা দেয় ওইখানে গিয়ে বলে, ভাই আমি এরকম সমস্যায় পড়ছি, আমার কেউ একটু হেল্প করে। এইভাবে এটাই তো হয়, ঠিক না? ও যখন এখানে গিয়ে বলছে, তখন এখানে মক্কার গণ্যমান্য আরো কিছু লোকজন ছিল। তো তারা মজা করার জন্য বলছে, ওইদিকে যাও, ওইখানে একটা লোক থাকে মোহাম্মদ, তারই গিয়ে বলে, সে তোমার এটা সলভ করবে। আর তাদের মজার করার কথা হইলো, তারপরে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে যাবে, তারপরে আবু জেহেল তো ওনাকে তো অপদস্থ করে দিবে। বুঝতে পারি, এটা কিন্তু মক্কার একটা ইসলামের প্রথম যুগের ঘটনা, রাইট? তারা এই মজাটা দেখবে, দে আর লাইক, এই মজাটা দেখার জন্য ওরে পাঠাইছে। কারণ ও ছেলেটা তো অথবা অনেককে চিনে না, জানে না। সে গিয়ে ঠিকই আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে যে ইয়া মোহাম্মদ, আমাকে ওরা বললো যে তুমি নাকি আমাকে হেল্প করতে পারবে, এই হলো ঘটনা আর কি। সো দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ রিয়েলি স্ট্রিক্ট। এতিমের মাল ভক্ষণের ব্যাপারে, এতিমের কিসের ব্যাপারে, হি ওয়াজ সো স্ট্রিক্ট। there are a lot of, I think, different kind of studies, কি আছে যে একটা স্টাডি আছে যে অলমোস্ট এভরি সেকেন্ড, এভরি থার্ড ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমকে টেক কেয়ার করার জন্য রিমাইন্ডার দিতেন আনটিল দ্য এন্ড অফ হিজ লাইফ। মানে এত বেশি ফ্রিকুয়েন্টলি উনি এটা রিমাইন্ডার দিতেন। তো উনি যখন এটা শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা শুনলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগান্বিত হয়েছেন আর কি, যে কুরাইশদের একজন গোত্রপতি আবু জেহেল আপনি, হ্যাঁ, আর আপনি এই কাজগুলো করেন, আমাদের কুরাইশদের সোসাইটির মধ্যে আমাদের এক ধরনের অ্যাকসেপ্টেন্স আছে, উই আর লাইক লিডার্স, আমরা সবাই টেক কেয়ার করি, আর আপনি এই কাজটা করছেন। সো হি গট ভেরি অ্যাংরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেন হি ওয়েন্ট স্ট্রেট টু আবু জেহেল, আবু জেহেলের বাড়িতে গেছেন, গিয়ে আবু জেহেলের দরজা খুলে তাকে বলছেন যে মানে তার নাম তো ছিল ইয়া ওমর, রাইট? যে যে হে ওমর, আপনি এই কিটা দিয়ে দেন, আপনি এই যে ছেলেটা, তার এটা কি সঠিক কিনা, আপনার কাছে এটা ছিল কিনা? উনি বলছে, হ্যাঁ এটা আমার কাছে ছিল।
বলে যে তাইলে এখন তো সে বড় হয়ে গেছে, তার সম্পত্তি তারা দিয়ে দেন। তখন আবু জাহেল বাই কি বলে মানে একবারে ওই যে লেজ গুটায় আর কি সব কিছু হিসাব নিকাশ করে ওরা দিয়ে দিছে। আর ওই যে মক্কার বাকি সব উতবা সাইবা এরা সবাই দেখতেছে, তাদের সবার চক্ষু চড়ক কাজ হয়ে গেছে। আই মিন তারা তো মনে করছে যে আজকে তো মোহাম্মদকে আবু জাহেল আজকে একবার হেস্তনেস্ত করে ছাড়বে, যে তুমি কে, তুমি আমার শিখাইতে আসছো, রাইট? বাট ইট হ্যাপেন কমপ্লিটলি দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। ওকে, তো এখানে দেখেন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে এবং এবং এরপরে যখন ওরা চলে গেছে তখন ওরা সবাই আসছে, ওই যে মক্কার যতগুলো দুষ্ট লোক এরা সবাই আসছে, আইসা ওরা জিজ্ঞেস করছে যে কি হয়েছে তোমার, তুমি আজকে এত ভালো মানুষ কেমনে হয়ে গেলা, মানে তুমি আজকে এত ভালো মানুষ কেমনে হয়ে গেলা? তোমরা দেখো নাই? কি দেখো নাই? তোমরা দেখো নাই যে মোহাম্মদের দুই পাশে বড় বড় একবারে মানে বিশাল আকারে একবারে মানে যে দৈত্য আকারে কয়েকটা লোক ছিল যারা দাঁড়াই ছিল, আমি না দিলে মেরে ফেলতো আমাদের? ওই না, আমি তো কিছু দেখি নাই। এরা ছিল ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পাঠাইছেন। আবু জাহেল এটা দেখে ওর পেটে সবকিছু বেড়ে গেছে সাথে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পাঠাই দিয়েছেন সাথে সাথে। ইউ সি হিয়ার ইজ ওয়ান থিং, ওকে? আমরা যদি মনে করেন, আমি আমার নিজের কথা বলতেছি, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় হইতাম, আমি চিন্তা করতাম এই বাচ্চাটার ক্ষতি হইতেছে, কিন্তু আমার তো বেশি কিছু করার নাই, র্যাব আছে, পুলিশ আছে, বিডিআর আছে, আইসা পিটায় তুলে নিয়ে যাবে, আমি তোমার জন্য দোয়া করি ভাই, আমার আর বেশি কিছু করার নেই। রিয়েলি আই এম সেইং দ্যাট ইজ অলসো আওয়ার সিচুয়েশন, রাইট? হ্যাঁ, দ্যাটস এ রিয়েল পিকচার, রাইট? কিন্তু এই জিনিসটা যে আশিদ্দাউ আলাল কুফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইসলামের বাউন্ডারিতে, যেখানে এতিমের হক রক্ষা করাটা হচ্ছে ইজ ওয়ান অফ দ্য পিলার অফ ইসলাম, রাইট? মানে গরিব দুঃখী যাদের অর্থনৈতিক কি নাই, তাদের কি করাটা হচ্ছে ওয়ান অফ দ্য পিলার অফ ইসলাম। এইসব জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো ছাড় দেন নাই। ওকে, সো সো দিস আর দিস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি অ্যাকচুয়ালি। পরে ওরা বলে যে তুমি কি বলো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তারপর থেকে ওরা বলতো যে যে আসলে তো মোহাম্মদ তো আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ সিহির করে, ম্যাজিক করে, সিহির করে। তারা বলতো আর কি, বলতো এই দেখো আবু জাহেল ওই সিহিরের সাক্ষী। হ্যাঁ, কিন্তু আবু জাহেলের ভাগ্য ভালো, যদি ওই দিন একটা খাইতো কিন্তু সাইডে যেত সে, isn't it? So and then the last sphere হচ্ছে the rest of the world. I mean সেটা হচ্ছে যে আপনি আমি, you see this is the thing, right? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটাকে এমন ভাবে আপনাকে আমাকে দেখিয়ে দিয়েছেন, এই জন্য আজকে আমরা 1500 বছর পরে we haven't seen him, কিন্তু তার নাম শুনলে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। And this is the communication that he has done, this is the work that he has done. So ইনশাআল্লাহ আমি অনেকগুলা ব্যাখ্যা দিলাম, এখন আমরা একটু তাড়াতাড়ি যাব। So number one is the art of analogies, এবং এটা হচ্ছে জাস্ট ওয়ান এক্সাম্পল হিয়ার। আমার মনে এই হাদিসটা সবাই জানেন, এই হাদিসটা আমার মনে সবাই জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আমি হাদিসের কিটা দিয়ে দিয়েছি, বড় হাদিস, আমি আরবিটা এখানে কোট করি না, আই জাস্ট ওয়ান্টেড টু ব্রিং দ্য মিনিং অফ দিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর নির্দেশ মেনে চলে আর যারা আল্লাহর নির্দেশকে ভঙ্গ করে, তাদের অ্যানালজি হচ্ছে, তাদের উদাহরণ হচ্ছে ওই রকম লোকজন, একটা জাহাজে করে কোথাও যাচ্ছে, 2 তলা আছে আর নিচতলা আছে, রাইট? এখন 2 তলায় কে যাবে আর নিচতলায় কে যাবে, এটা নিয়ে যখন ঝগড়াঝাটি হয়েছে তখন বলছে ঠিক আছে লটারি করো, 2 তলায় 10টা সিট আছে, নিচতলায় 10টা সিট আছে, লটারি করো, যে 10 জনের নাম প্রথমে বিমানের উপরে যাবে তারা একটু পরিবেশ দেখবে, সবকিছু দেখবে, একটু মাস্তি করবে, আর যারা নিচে থাকবে একটু পানির মধ্যে থাকতে হবে, কিছু করার সুযোগ নাই, রাইট? সো লটারি করে কি করা হলো, এখন হঠাৎ করে উপরতলার লোকজন দেখে যে নিচতলার লোকজন করতেছে কি, বলছে পানি নাই তো, এই জন্য তারা জাহাজের মধ্যে গর্ত খুঁড়তেছে, খুঁড়ে এখান থেকে পানি বের করতেছে। ওকে, তো এখন আসলে উপরতলার লোকদের দায়িত্ব কি হবে, যে এটা নিচে করতেছে আমাদেরকে, ইজন্ট ইট? এত নিচে করতেছে আমাদেরকে। কালকে আমরা আমাদের ডিসএগ্রিমেন্ট ডিসকাশনে আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম, রাইট? যে মসজিদে যাই না, কারণ মসজিদে গেলে অনেক ঝামেলা, এরা করে, এরা করুক, রাইট? ইটস দ্য সেম থিং, isn't it? যে ঝামেলার মধ্যে আমি নাই ভাই। তো আপনি যদি এখন উপরতলার লোকজন যদি বলে ঝামেলার মধ্যে নাই, কি হবে? পুরো জাহাজ সবাই ডুবে যাবে, isn't it? So এই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি মেসেজটা দিচ্ছেন, উনি যে মেসেজটা দিচ্ছেন ইজ ভেরি সিম্পল, রাইট? দ্যাট মেসেজটা দিচ্ছেন যে বেসিক্যালি ইমানদার যদি আপনি হন, তাহলে আপনি একবারে নিষ্ক্রিয় হয়ে, ইনঅ্যাক্টিভ হয়ে, আই এম নট পার্ট অফ এনিথিং, আই উইল জাস্ট বি লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ঘরের মধ্যে বসে, মসজিদে বসে কি করবো, and then that's it, that is my life. You cannot live a life like this. আপনি যেটা কালকে সাইমন বলতেছিল যে আমর বিল মারুফ এট দ্য সেম টাইম নাহি আনিল মুনকার,
এই দুইটা কাজ আপনাকে আমাকে করতে হবে, এবং দিস ইজ দ্য অ্যানালজি। কারণ আল্লাহ রাসূল যদি বলতেন যে হ্যাঁ ইমানদারের কি হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এইটা বললে আপনি যত বেশি বুঝতেন, কিন্তু আল্লাহ রাসূল একটা এক্সাম্পল দিয়ে যখন বুঝাইছেন দেন ইট বিকাম মাচ মোর কেচি, রাইট? আজকে সকালবেলা সোহাগ ভাই মাশাআল্লাহ যে সূরা আদিয়াতের যে কিরা দিছেন, খেয়াল করেন আল্লাহ কিন্তু ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত বলতে পারতেন ওই 5 আয়াত না বলে, একেবারে ডাইরেক্ট মেসেজটা আল্লাহ দিয়ে দিতে পারতেন, আর আল্লাহ এক্সাম্পল দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ দ্য সেম মেথোডোলজি, it is the same methodology, is that using the analogy, okay? এবং this is the first thing, আপনি আমি যখন মানুষকে যখন দাওয়াতি কাজের জন্য কি করব, then this should be the first, আমার একজন কলিগ, জার্মান কলিগ, সে আমাকে জিজ্ঞেস করতেছে যে আচ্ছা তুমি ইজ ইট ইউর ম্যাট টাইম, আমার ওই যে জায়নামাজ আছে যেটা আমার টেবিলের পাশে থাকে, তো অনেক সময় যেমন আমি ওইটা নিয়ে হাইটে যাচ্ছি, আমাকে বলছে কিছু কাজ আছে, আমি বলে আচ্ছা আমি একটু 5 মিনিট পরে আসি, তো ও তো জানে না এটা নামাজ, ও আমাকে বলতে দিস ইউর ম্যাট টাইম, মানে যে ম্যাট টাইম আর কি, মানে কার্পেটের টাইম আর কি এটা। সো আমাকে বলতেছে যে হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি, তো আমি ওরা চিন্তা করলাম যে হাউ শুড আই এক্সপ্লেইন দিস টু হিম, আমি যদি ওরা বলি যে এটা নামাজ আল্লাহ দিছে, it will be very tough for him to understand, right? আল্লাহ কনসেপ্টই তো তার কাছে নাই। তখন আমি চিন্তা করলাম যে আমি কিভাবে তাকে এটা এক্সপ্লেন করতে পারি, তখন আমি তাকে বললাম যে দেখো আসলে মাঝে মাঝে এই যে দেখো আমরা 1 ঘন্টা আধা ঘন্টা কাজ করার পরে ফিকা করতে যাই, বিকজ উই নিড এ ব্রেক, রাইট? আমাদের মুসলমানদের জন্য এটা হচ্ছে ব্রেক, যে দুনিয়ার সব কিছু থেকে আমাকে মুক্ত করে দিয়ে আই এম ফ্রি ফর 5 মিনিটস, আই হ্যাভ নো স্ট্রেস, ব্যবসায় কি হইতেছে, লাঞ্চ কয়টা বিক্রি হয়েছে, এইগুলো নিয়ে কোনো টেনশন নাই, রাইট? এবং অফিসে কি হইতেছে, কোথায় কোন ডেলিভারেবল আছে, কোন রিপোর্ট জমা দিতে হবে, আই হ্যাভ নো ইস্যুস, দিস 5 মিনিটস ইজ লাইক আই এম ফ্রি। তো এটা হলো আসলে আমার মুসলিম ফিকা। তো বলে যে মুসলিম ফিকা, আমি হ্যাঁ এটা হলো আসলে মুসলিম ফিকা। তখন দেখলাম যে হি আন্ডারস্টুড ইট ভেরি ওয়েল। তখন ও আমাকে বলতেছে যে ও মাই গড, ইউর রিলিজিয়ন ইজ ভেরি বিজনেস মাইন্ডেড রিলিজিয়ন। তারপরে আমি চিন্তা করলাম নো উই হ্যাভ অ্যানাদার মার্কেটিং ওয়ে অফ ডুইং থিংস, তো বলে কিভাবে, আমি এই দেখো যেভাবে তোমার ওই যে ফেসবুকে মেসেজ কি হয়, মসজিদে আজান হয়, এটা হলো মার্কেটিং, কাম বিজনেস ইজ হিয়ার, কাম, তখন কিন্তু সে খুব, সো ইফ ইউ এক্সপ্লেইন থিংস টু পিপল দ্য ওয়ে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, অফকোর্স, যেভাবে বুঝে আপনি যে অ্যানালজি দিয়ে বুঝান, দেন অ্যাকচুয়ালি। তো এরপরে কয়েকদিন পরে খুব মজা হয়েছে, ও আসছে আমার কাছে, ও এসে আমাকে বলে আচ্ছা তোমার যখন ম্যাট টাইম হবে, আমি যদি তোমার পাশে বসি কোনো সমস্যা হবে? বসো, কোনো অসুবিধা নেই। তো আমার পাশে বসতো, বেশ কয়েকদিন আসছে, বসছি পাশে, আমি নামাজ পড়তে পারতাম। হ্যাঁ, ওই যে সামতাল রুম আছে, যে আপনার যে মানে পার্সোনাল যে মিটিং রুম আছে, কোয়েট রুম, ওইখানে ঢুকে আমি ওইখানে নামাজ পড়তাম, আর ওই চেয়ারে বসতো। সে এখন জার্মানিতে চলে গেছে, একটা ইউনিভার্সিটিতে সে প্রফেসর। তো মানে what I want to say here is that আমরা তো এখন বলতেছি একটা নন মুসলিমের কথা, কিন্তু আমি যখন আমার ছেলেকে যখন ইসলাম শিখাবো, তখনও আসলে এই অ্যানালজি গুলো ইউজ করা দরকার। আপনি যত বেশি ইসলামকে এরকম অ্যানালজি দিয়ে আপনি যত বেশি করে এক্সপ্লেইন করবেন, আপনি আসলে তত বেশি করে কি পাবেন। যেমন একজন আমাকে একবার জিজ্ঞেস করতেছে যে আচ্ছা আই মিন অ্যালকোহল খাইলে সমস্যাটা কি, হোয়াট ইজ দ্য প্রবলেম? তারা আমি তাকে বললাম যে দেখো, তোমার ওয়াইফ যদি তোমাকে বলে যে এই কাজটা তুমি করবে না, তাহলে কি তুমি সমস্যা দেখবা? বলে যে নো, বিকজ আই লাভ হার, সো আই ওয়ান্ট। আমি তো তখন সমস্যা দেখবো না, এটা সঠিক না বেঠিক এটা দেখবো না। মাই ওয়াইফ, আই লাভ হার, শি টোল্ড মি কাম হোম এট 5 o'clock, আই কাম হোম এট 5 o'clock। এটা এখন 6টায় আসলে সমস্যা কি, এটা আমি জিজ্ঞেস করি না, রাইট? Because you don't have to think about any logic or anything. তাই বললাম যে we love Allah more than that. He told me I shouldn't drink, so why should I question? তখন আমাকে বলে yeah, you have a reasoning, man, so because you see, if you think about it, আমার স্ত্রী যদি আমারে বলে জুতা এখানে না রাখো ওইখানে, আমি প্রশ্ন করি, বিশেষ করে সোহাগ ভাই, রাইট? মানে isn't it, there are a lot of things আপনি কোনো রিজনিং খুঁজেন না, it's just because you want to make her happy, right? Isn't it? So ভাই এইগুলা কিন্তু তানভীর ভাই পরে এই জিনিসগুলা সময়ে সময়ে ইউজ করবে। আর ওয়াহিদ ভাই আপনার বয়সটা রেগুলার কি হয়েছে? আর এখন আমি নামও বললাম যে ওয়াহিদ ভাই কিছু বলছে।
সো সো এই জন্য আমার মনে হয় যে আসলে এটা দ্য আর্ট অফ অ্যানালজিস এটা আমাদেরকে আসলে কবজা করা দরকার। এটা নিয়ে আমাদের আরো চিন্তা ভাবনা করা দরকার। আমি বিশেষ করে আমাদের যাদের বাচ্চা কাচ্চা আছে এবং যাদের বাচ্চা কাচ্চা একদিন হবে, আর যারা এখনো এখানে বাচ্চা কাচ্চা আছেন, তাদের তাদের সকলের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে এই যে অ্যানালজি ইউজ করার এই যে স্কিলগুলা এগুলো অর্জন করা দরকার। ওকে, good. Now I wanted to have this as a small task that we live in a society where our children experiences bad friends, right? আপনি আপনার বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন, খেলতে পাঠাইতেছেন, বিভিন্ন জায়গায় পাঠাইতেছেন, এবং অথবা যাদের বাচ্চা এখন ছোট আছে এটা ইস্যু না, কিন্তু যাদের বাচ্চা বড় হয়ে গেছে, টিনেজ বাচ্চা হয়ে গেছে, maybe Anas can really relate to it, right? So when you become teenage and a little bit older, then it's normal in the society. You meet good people, also you meet bad people, right? You meet some boys or some girls that you really get amazed, mashallah, 14-15 years old and so matured, right? And then you meet some of them, you feel like, what have they been eating all their life, মানে এরা কোন গুদামের চাল খাইছে এতদিন, মানে এমন 13-14 বছর এত বিটকেলে আচরণ হয়, এত বিটকেলে চরিত্রের মানুষ হয়, রাইট? সামটাইম চিন্তা হয় আসলে কোথায় বড় হয়েছে, isn't it? So what do you do? I mean, what should be your strategy? যে এই তুই স্কুল থেকে শেষ হওয়ার সাথে সাথে বাসায় চলে আসবে, should this be the strategy? Okay, Anas, yes. Exactly. Make a decision what is good and bad. Inshallah. Did you get it right? So many people, actually, since we don't have much time, I think he gave a very good is that আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে কিভাবে তারা এই সোসাইটিতে নেভিগেট করতে পারবে, উই হ্যাভ টু টিচ দেম দিস। ওকে, আপনি যদি মনে করেন পানি খুব ঠান্ডা, তাহলে সাঁতার কাটতে দিবেন না, দ্যাটস নট এ গুড থিং। ইউ মাস্ট সে দ্যাট তুমি যাও, তুমি সাঁতার কাটো, একটু ঠান্ডা লাগবে, আসবা, গরম করবা, and then you will manage it by yourself, right? There are difficulties, but আপনি আমাকে তাকে শিখাইতে হবে যে কিভাবে এই ডিফিকাল্টিস গুলাকে সে হ্যান্ডেল করবে, রাইট? এবং এই জন্য প্রপার ইসলামিক নলেজ দিতে হবে। সমস্যা হচ্ছে কিছু কিছু মানুষজন মনে করেন এবং দে হ্যাভ রেফারেন্স অ্যাকচুয়ালি, ওকে, দে হ্যাভ রেফারেন্স, কিন্তু যে এই আয়াতটা আমার এখন মনে আসতেছে না, যে কু আনফুসাকুম আহলিকুম নারা। Okay, many people use that reference in a completely wrong way. ওনারা বলেন যে ভাই আল্লাহ বলছেন যে নিজেরে save yourself and your family, so I don't care. The question is that ahlikum, ahal মানে শুধু নিজের বউ বাচ্চা না, ahal মানে নিজের বউ বাচ্চা না, ahal মানে including your neighbors, including all the people that touches you or all the people that you touch. এক্স্যাক্টলি, আয়াল হচ্ছে কি। সো এই যে কু আনফুসুকুম, এটা কমপ্লিটলি ভুল বুঝেন অনেকে, বুঝে ওনারা দে টেক দ্য ফার্স্ট স্ট্র্যাটেজি দ্যাট আই প্রোটেক্ট মাই সেলফ, ওকে, আই ডোন্ট কেয়ার। এবং ইভেন অনেকে এরকমও করেন, বাচ্চাদেরকে ডগিসে দেন না, বাচ্চাদেরকে আফটার স্কুলে দেন না, নষ্ট হয়ে যাবে, এটা কি হয়ে যাবে। সো নষ্ট তো আপনার ঘরে আরো বেশি হবে, নষ্ট আপনার ঘরে আরো বেশি হবে। ওইটা যদি স্কুলে দেন তাহলে এটি যেটা টায়ার্ড ব্যাড হয়ে আইসা ঘুমায় যাবে, হ্যাঁ, ঘরে থাকলে আরো বেশি কি হবে। And then another group আছেন যারা আবার অন্য সাইডটা করেন, they say it's very important to engage in society, and they engage so much যে তাদের বাচ্চাদের তখন একবারে কি শেষ হয়ে যায়। এমন মিডল ইজ অ্যাকচুয়ালি দ্য সলিউশন, রাইট? সো আপনি যদি এভাবে কি করেন যে আমাদের লোকাল কমিউনিটি হচ্ছে ওই জাহাজের মতো, ওকে, যারা উপরের ডেকে আছে, they are the people with more knowledge, more iman, okay, and consequently more well mannered and the social responsibility. And nicher deke jara ache, they are more like they need help. So only way that you can actually puro jahaz theke apni bachaite parben hocche je Allah jodi apnake uporer deke jayga deয়, tale nicher deker manushke kibabe ashole uporer deke niye ashte parben. That is how you can actually save yourself and your family. Otherwise actually you cannot do that, okay. I will go now very fast. আমরা যেহেতু আজকে অনেক কি করেছি, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গোল ছিল, যখনই উনি কথা বলতেন
সো উনি যখন কোনো একটা শব্দ বলতেন, কোনো কিছু যখন কি করতেন, হিজ গোল ওয়াজ অ্যাকচুয়ালি টু ক্রিয়েট এ মেন্টাল পিকচার, একটা সিচুয়েশনকে উনি কি করতেন, যাতে করে এই হাদিসটা যে যে সাহাবী শুনছেন, ওকে, সো উনি যাতে করে নট অনলি দ্য ওয়ার্ড, হি অনলি টেকস দ্য আবহ, আমরা বাংলায় যেটাকে, আমাদের রুকন ভাই মাশাআল্লাহ বাংলাতে খুবই এক্সপার্ট মানুষ, আচ্ছা, তো যে আবহটা তৈরি করেছেন, হি ওয়ান্টস টু অ্যাকচুয়ালি পাস ওই মেন্টাল পিকচারটা। আমি সবসময় কি করে বলি, দেখেন ইউনো, আপনার আমার কথা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, রাইট? আমি যখন কথা শুনতেছি আর এটা শুনতেছি, সেটা হলো টু ডাইমেনশনাল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থ্রি ডাইমেনশনাল একটা পিকচার দেওয়ার চেষ্টা করতেন, কোথায় কে আছে, কোন সময় আছে, কি সিচুয়েশনে আছে, এন্ড দেন হি ইউজ টু সে সামথিং। সো এবং এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কি করতেন আমরা অলরেডি বলছি, সেটা হলো যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমিউনিকেশনের একটা বড় গোল ছিল, সেটা হলো যে যে মানে দুইটা কি করতেন, ম্যাক্সিমাম অ্যাকুরেসি আর মিনিমাম কনফিউশন। উনি যখন কোনো কিছু বলতেছেন, যাতে করে এটা ম্যাক্সিমাম অ্যাকুরেসি হয়, যে যত বেশি কারেক্ট করে বলা যায় উনি বলার চেষ্টা করতেন, আর এমন ভাবে বলতেন যাতে কনফিউশন যদি তৈরি হয়, যাতে করে এটা মিনিমাম কনফিউশন তৈরি হয়। আমাদের অনেকের এক ধরনের অভ্যাস আছে যে আসলে খুব কঠিন করে জিনিসগুলো বলা, তাইলে দেন এটা মনে হয় যে উনি আসলে একজন জ্ঞানীগুণী মানুষ, রাইট? একটু সাহিত্যিক মানুষ, কবি সাহিত্যিক মানুষ, এই জন্য খুব মানে কঠিন ভাষায় উনি করে বলবে, যাতে করে একটা ভারিক্কি আসে, বলে অনেক সময় এটার মধ্যে একটা একটা ওয়েট আসবে, একটা কি আসবে। বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ ভেরি ডিফারেন্ট, হ্যাঁ, যে সেটা হচ্ছে যে গোল ওয়াজ টু থিং, যে ম্যাক্সিমাম অ্যাকুরেসি আর মিনিমাম কনফিউশন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমি অলরেডি যেটা বলছি শুরুতে, ভার্বাল স্কিল এবং নন ভার্বাল স্কিলের মধ্যে উনি তিনটা জিনিস খুব কি করে ইউজ করতেন। নাম্বার ওয়ান হচ্ছে যে ফেশিয়াল এক্সপ্রেশনস, ওকে, ফেশিয়াল এক্সপ্রেশনস স্পেশালি ইন দ্য নেগেটিভ সিচুয়েশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভার্বাল কমিউনিকেশন কম করতেন, ফেসিয়াল এক্সপ্রেশন বেশি করতেন। মনে করেন হি ইজ অ্যাংরি, ওকে, উনি কোন একজন সাহাবী কোন একটা কাজ করছেন, সো উনি এটা পছন্দ করেন নাই, ওকে, আল্লাহ রাসূল তখন ভার্বালটা কম ইউজ করে নন ভার্বালটাকে বেশি ইউজ করতেন, মিনিং দ্যাট উনি যে অসন্তুষ্ট এটা উনি ওনার চেহারাতে দেখাতেন। আবার এর মানে এটা না যে মানে একবারে গুমরামুখে বসে থাকতেন, এটা না, উনি জাস্ট একটু মুখটা ঘুরায় নিতেন, তাহলে ওই সাহাবী বুঝতে পারতেন যে উনি যে কাজটা করতেছেন এটা সঠিক নয়, ওকে। নাম্বার টু হলো বডি ল্যাঙ্গুয়েজ, দিস ইজ এটা হচ্ছে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আর আরেকটা হচ্ছে যে দ্য ভোকাল কোয়ালিটিস, রাইট, যে তিনটা জিনিস, এটা হচ্ছে ভলিউম, মানে আপনি কোন ভলিউমে কথা বলতেছেন, এন্ড হোয়াট ইজ ইয়োর পিচ, আপনি কত শক্ত করে বলতেছেন, কত নরম করে বলতেছেন, এন্ড নাম্বার থ্রি ইজ দ্য স্পিড, যে আপনি কত জোরে বলতেছেন, কত আস্তে বলতেছেন। সো here is this that's very important. আমি এখন জাস্ট কিছু হাইলাইট, I will share these slides in the group so you will have it also. So the issue is that we need to understand the listeners. এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, এটা মুসলিম শরীফের হাদিস, that যে মানুষের সাথে কথা বলো based on their intellectual capacity, ওকে, যার যেরকম ক্যাপাসিটি আছে আপনি তার সাথে ওইরকম কি করবেন। এই জিনিসটা এখন এত বড় একটা সমস্যা, অনেক বড় বড় আলেমরা দেখবেন বাংলাদেশে ওয়াজ মাহফিলে এমন সব বিষয় নিয়ে কথা বলা শুরু করেন যেগুলো আসলে এরকম আম জনতার মাঝে ডিসকাশনের ব্যাপার না, ইটস নট নিডেড এট অল। এবং এগুলো হচ্ছে একাডেমিক ইস্যু, এটা একাডেমিকই থাকা দরকার। আপনি যদি এটা আম জনতার মাঝে নিয়ে যান তাহলে আপনি আসলে কনফিউশন তৈরি করবেন। এই জন্য আন্ডারস্ট্যান্ডিং দ্য লিসেনার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় এই ভুলগুলো করি। অনেক সময় অনেকে আছে যে আল্লাহই বুঝে না, তারে আমি কোরআন শরীফের দুইটা আয়াত বুঝাই দিতে শুরু করি। It doesn't work like this. And then it's very important, okay? Silence is one of the very good way of communication, okay? আমরা কয়েকদিন আগে যখন একটা ভিডিও করতেছিলাম, তখন হেলালি ভাই সে আমাকে একটা কথা বলছিল আর কি, আমি কথা বলতেছিলাম যে আমি যে 2 মিনিটের কি করতেছিলাম, তো হেলালি আমাকে বলছে ইমাদ ভাই এক কাজ করেন, এই 2 মিনিটে আপনি যা বলছেন এখন এটার অর্ধেক বলেন, because I was going very fast, so he was like, no, আপনি অর্ধেক বলেন, আসসালামু আলাইকুম বলে একটু সময় দেন, because that silence really puts in the mind of the listener that ভাই আমাকে সালাম দিছে। বুঝতে পারছেন জিনিসটা? মানে আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, আপনারা সবাই ভালো আছেন, আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে আসছি। একজন লিসেনার যখন সে ভিডিওটা শুনতেছে, সে কিন্তু মেসেজ নিতে পারতেছে না,
আমার কথা বুঝতে পারছেন নাকি আমি কি বলতেছি? মনে করেন আমি কাউকে সালাম দিলাম, তো আমাকে একজন ভাই সালাম দিছে, এটা বোঝার জন্য তাহলে 2 সেকেন্ড সময় দেওয়া দরকার, রাইট? এটা তার মাথার মধ্যে ঢোকা দরকার যে দিস থিংস আর রিয়েলি ইম্পর্টেন্ট বিকজ দিস ইজ পার্ট অফ দ্য কমিউনিকেশন। তো এই জন্যে টু আন্ডারস্ট্যান্ড দ্যাট কখন পজ দেওয়া। ওকে, আমরা অনেক সময় আই হ্যাড দিস পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি যখন প্রথম 2007 সালে যখন প্রথম ইউনিভার্সিটিতে পড়ানো শুরু করছি আর কি, তখন আমার শ্বশুর উনি আসছেন আর কি। তো আমি ওনাকে বললাম, উনি তো যেহেতু আমার শ্বশুর হলেন 1969-এর পিএইচডি আর কি, সো ফ্রম ইউনিভার্সিটি অফ এডিনবরা। তো ইউ ক্যান ইমাজিন, আই মিন প্রায় 40-50 বছর, ওই সময় প্রায় 40 বছরের মানে টিচিং এর এক্সপিরিয়েন্স। তা আমি ওনাকে তখন কি করছিলাম যে বলতেছিলাম যে আমি ওনাকে ডেট ডাকি আর কি। বললাম, ড্যাড আমি তো ক্লাসে যাই, গিয়ে মানে আমার কাছে মনে হয় যে আমি যা জানি সব ছাত্রদেরকে আজকে শিখাই দেবো। সো আই ফিল লাইক আমি যদি এটা শিখাইতে না পারি তাহলে আই ফিল লাইক আই এম নট ডুইং মাই জব। তখন উনি আমাকে একটা কথা বলছিলেন, এটা আমি মানে খুব কি রাখি, উনি আমাকে বলছিলেন, দেখো, লার্নিং ইজ নট এন হ্যাপেনিং, ইটস এ প্রসেস। ইটস নট এন হ্যাপেনিং, এটা এমন না যে তুষারপাত হবে না, ওই যে বজ্রপাত হবে, এক লাইটে সব মাথার মধ্যে ঢুকে যাবে। So he told me, as an educator, as a professor, he said that learning is not an happening, it is a process. And you be the initiator of this process. Don't think that ওই 1 ঘন্টার মধ্যে তুমি সব কিছু শিখাই দিবা। So যখন আমরা কমিউনিকেশন কি করব, we also have to keep this in mind, যে আমি আজকে মোটামুটি 2 মিনিট সময় আছে, এই 2 মিনিটের মধ্যে একবারে সব ঢেলে দিব। হ্যাঁ, মানে তাহেরির মতো ঢেলে দেই, রাইট? কিন্তু এই জন্য this the silence, this is why they term it like this, the art of eloquent silence, that you say something then you give silence for 3 seconds. আমার নিজেরও এটাতে অনেক সমস্যা আছে, আমি যখন কথা বলা শুরু করি then I don't stop, so it's very important that say something then you give silence. So যে আপনার লিসেনার, সে একটু সময় নিচ্ছে, এটা আছে। যেরকম করে আপনি যদি একটা ওই যে লবণের বালুর এক্সপেরিয়েন্স কে করছেন ক্লাস 9-10-এ থাকতে স্কুলে, দ্রাব্যতা, হ্যাঁ, দ্রাব্যতা করছেন না কিরা, যে লবণ আর বালু মিলিয়ে তারপরে এটাকে ভিজাই দিয়েছেন, তারপরে লবণটা কি হয়ে গেছে। আমি সবসময় ওইটাকে পিকচার করি আর কি। আপনি যখন ওই লবণের বালুর মধ্যে পানি দেন, এটা যাইতে কিন্তু সময় লাগে, রাইট? সাথে সাথে কিন্তু যায় না, আস্তে 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 করে যায়। আরেকটা কি হচ্ছে সেটা হলো, এটা আমি এই টেস্ট আমার এটা দেখতে খুব ভালো লাগে। মনে করেন একটু পানি পড়ছে টেবিলে, এর উপরে একটা টিস্যু দিয়ে দিবেন, দেখবেন আস্তে আস্তে করে পানিটা আস্তে আস্তে করে পুরো টিস্যুতে যায়। So whenever you are communicating you must think like this, এটা আস্তে আস্তে করে রন্ধ্রে রন্ধ্রে ঢুকবে, যে শুনতেছে তার রক্তের মধ্যে ঢুকার জন্য কিছু সময় দিতে হবে, আস্তে 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 করে সব জায়গায়, তার শরীরের সব জায়গায় এটা গিয়ে ছড়াবে, মাথা, চোখ, সব জায়গায় এটা কি হবে। জি জাহিদ ভাই, আমার অবশ্য সময় শেষ হয়ে গেছে আমাদের অলরেডি। জাহিদ ভাই কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ জাযাকাল্লাহ খাইর। So this is the one that এই সাইলেন্সের এই ব্যাপারটা we must learn. এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় he used to speak very concisely and clearly. আর আরেকটা জিনিস কি করতেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খুবই মানে একটা বড় প্র্যাকটিস ছিল, যে জিনিসগুলো ইম্পর্টেন্ট উনি 3 বার বলতেন। ওকে, এবং 3 বার বলতেন মানে হচ্ছে যে ইটস নাও ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের এই জিনিসগুলো প্র্যাকটিস করা দরকার। আমরা আসলে যেটা করি সেটা, এবং দেখেন আল্লাহ রাসূল কোনোদিন দ্বিতীয়বার বলার সময় বলে না আমি তোমারে বলছি না এটা, কিন্তু আমরা কিন্তু আমাদের বউদের সাথে, ওয়াইফদের সাথে, বাচ্চাদের সাথে এগুলো রেগুলার করি। আর কতবার বলবো? এগুলা কিন্তু আসলে খুব কমন, রাইট? কি করা হয় যে আচ্ছা তোমার আমি বলি নাই যে তুমি এটা করবা না, তারপরেও করছো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকম বিরক্তি ছাড়া 3 বার বলতেন, রাইট? সো এই জন্যে এই আমার মনে এই প্র্যাকটিসটাও কি করা দরকার, ওকে, যে ইম্পর্টেন্ট থিংস দেন আপনি বারবার করে কি করবেন, রাইট? এন্ড দেন হচ্ছে যে ব্রিফ ওয়ার্ডস এন্ড রিচ মিনিংস, এটা আমরা অলরেডি বলছি যে ক্যাচি ওয়ার্ডস, জাস্ট যেটা দরকার তত দূর পর্যন্ত কি করা, এন্ড দেন হ্যাভ সাম গুড মিনিংস, ওকে। এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস যে অন্যান্য সকল নবীর তুলনায় I have been given 6 privileges and then lot of them, একটা হচ্ছে যে আমার উম্মতরা যে কোনো জায়গায় নামাজ পড়তে পারবে। এটা জানেন তো 6টা প্রিভিলেজের কথা। পূর্ববর্তী সকল নবীদের উম্মতরা নামাজ পড়তে পারতো শুধু মসজিদে। তো মনে করেন জেরুজালেমে মুসা আলাইহিস সালামের কোনো অনুসারী
যখন নামাজের ওয়াক্ত হবে সে যেখানেই থাকুক তাকে মসজিদে এসে পড়তে হবে, আর নাইলে কিন্তু তার মুসা আলাইহিস সালামের অনুসারী সার্টিফিকেট চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বড় দয়া করেছেন, ইউ ক্যান প্রে এনিওয়্যার। চিন্তা করে দেখেন যদি এরকম হইতো যে মসজিদে গিয়ে নামাজ না পড়লে আপনার ঈমান থাকবে না, কেন ইমাজিন কত কঠিন হইতো জিনিসটা। আমাদের সবারই ঈমান থাকতো না, কেউ থাকতো না। গত এক মাসে 150 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ছেন কে কে আসেনি? না, রাইট? সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় একটা দয়া, যেটা আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর মধ্যে এই একটা প্রিভিলেজ হলো দ্যাট দ্যাট আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাকে ব্রিফ ওয়ার্ডস উইথ রিচ মিনিং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। I will just summarize, okay? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম he was always straight, okay? উনি যখনই কারোর সাথে কমিউনিকেট করতেন, কথাবার্তা বলতেন, he was always straight, okay? And then এবং এই স্ট্রেইটনেস মানে হচ্ছে আসলে অ্যালার্টনেস। আমি আমার নিজেরও এটা অনেক সময় সমস্যা আছে। এখন তো আরেকটা বড় সমস্যা হচ্ছে আমরা অনেক সময় কথা বলতেছি আবার এদিক দিয়ে ফোনের মধ্যে দিয়ে মেসেজ লিখতেছি। সো আমি এখন এটা করার প্র্যাকটিস করার চেষ্টা করি। যদি আমি কারোর সাথে কথা বলতেছি তাহলে আমি নাকি বলি যে ভাই আমি একটু মেসেজটা লিখি, দেন আই উইল কন্টিনিউ, বিকজ দিস থিংস আর নট, দিস আর কমপ্লিটলি আউট অফ সুন্নাহ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Prophet sallallahu alaihi wasallam was always straight, and then this used to show that his confidence and his alert, উনি আসলে গুরুত্ব দিচ্ছেন। তারপরে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেন তার হাঁটা চলাটা ছিল very brisk, and then to show that he is going somewhere with a purpose. He has a reason for going there, right? And at the same time, his face was always relaxed. মানে তার চেহারাটা ছিল সব সময় রিল্যাক্সড, কোনো ধরনের স্ট্রেস নাই, কোনো ধরনের কোনো কি নাই। And then it was always peaceful with a smile, always, okay? And then you see মানে ইভেন এগুলা কিন্তু ইভেন জিহাদের সময় এরকম ছিল, ইভেন জিহাদের সময় কিন্তু এগুলো ছিল। এগুলো is not that so he always shows confidence and always shows that everything is inshallah will be all right, right? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কারোর সাথে কি করতেন, উনি কখনো মানে মনে করেন কেউ যদি সাইডে আসে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতেন, ঘুরে তারপরে এইভাবে করে সরাসরি কথা বলতেন। উনি কখনো এরকম ঘাড় ঘুরিয়ে কি করে কথা বলতেন, ওকে? এবং এই জন্য দেখবেন অনেকগুলো হাদিস আছে যে সাহাবারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন কথা বলার, মসজিদে নববীতে কথা বলার জন্য আসতেন, তখন তারা এত কাছে আসতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করছেন, রাইট? উনারাও তাদের হাঁটু দিয়ে হাঁটু দুইজনের হাঁটু একসাথে রাখতো, তারপরে তারা কথা বলতেন। দিস ওয়াজ অ্যাকচুয়ালি সুন্নাহ, ওকে? এন্ড দেন উনি যখন অ্যাঙ্গার, ওকে, মানে উনি স্পেশালি উনি যখন অ্যাংরি তখন উনি কোনো কথা বলতেন না, বিকজ উনি এটা তো হাদিসের মধ্যে আছে যে তুমি যখন আসলে অ্যাংরি তখন আসলে শয়তান তোমারে কবজা করতেছে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সেটা হলো যে either he stays very quiet or he used to change his face. তার মানে হচ্ছে যে তুমি যে কাজটা করতেছো বলতেছো এটার জন্য এটাকে আমি অ্যাপ্রুভ করি না, রাইট? In a gathering he sat anywhere, not in the center, okay, indicating the equality, okay? সুবহানাল্লাহ। আমি একটা অনুষ্ঠানে একজন লোক উনি আসছেন, তো উনি আমাকে বারবার মেসেজ দিতেছেন, ভাই আমাকে একটু স্টেজে বসার সুযোগ দেন। অনেক মানুষজনের মধ্যে, ইভেন পরেশগার মানুষজনের মধ্যে, যে ভাই আমি একটু 2 মিনিট স্টেজে বসবো। তো এখন পরে আমি ফোন বন্ধ করে দিছি, কারণ আমি তো পরে বলতে হবে যে আমার ফোন বন্ধ ছিল, রাইট? সত্য কথা কি, আমি ফোন বন্ধ করে দিছি, কারণ আমি বসে আছি কিসে। So you see, while Rasulullah sallallahu alaihi wasallam, he never actually sat in the center, okay? And then another thing, this is also very important. I think এই জিনিসগুলো আসলে আমাদের কি করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো ব্যক্তির প্রতি কন্টিনিউয়াসলি এক পলকে কারো মুখের দিকে তাকাইতেন না, বিকজ এটা এক ধরনের অভদ্রতা, এটা কি না, হ্যাঁ? মানে এখন আল্লাহ কি করবে, আমরা অনেক সময় আমরা যখন আগে ট্রেনে বসতাম, তোমার ট্রেনে আপনি এরকম করে বসে আছেন, তো এরকম লোকজন পাস হয় না, হ্যাঁ? তখন আমার এক বন্ধু আমাকে দুস্থ আজকে একটা কি করে যে সবাই যখন কেউ পাস হবে তখন উপর থেকে নিচে তাকাবে, দুইজনে তাকাইলে মানুষজন মনে করতো কিছু একটা, তখন বয়স কম ছিল, আল্লাহ কি করে। So Rasul sallallahu alaihi wasallam, he never actually
কারোর দিকে তাকাইতেন না। এন্ড another thing was that আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো দিকে অঙ্গুলি কি করতেন না, উনি সবসময় হাত কি করে বলতেন যে তুমি আসো, এরকম করে কখনো কি করতেন না। এন্ড দেন আমাকে আরো দু একটা মিনিট সময় দিতে হবে, কারণ এটা এটা একটু আমি শেষ করতে চাই আর কি। এটা আমি আসলে এটা বিশেষ করে হচ্ছে শিল্পী নিজামুদ্দিনের জন্য। So, so, so what is very important হচ্ছে যে এই হাদিসটা আসলে না আমি সবার জন্য আর কি, আমি জাস্ট কি করে বলছি আর কি। সো এই হাদিসটা আসলে আমি আসলে আগে জানতাম না, আই ফাউন্ড ইট অ্যাকচুয়ালি এই প্রেজেন্টেশনটা তৈরি করার সময় একটু পড়তে গিয়ে আমি এটা কি করলাম, সেটা হচ্ছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা narrated that Anas and Fahim, this is also a very important hadith. Okay, so Rasul sallallahu alaihi wasallam was the usually he was the most good looking person around people in the group. That Tirmizi, the Tirmizi Sharif hadith, Rasul sallallahu alaihi wasallam used to use hair oil and beard oil and used to keep his beard tidy. Okay, Aisha radhiyallahu ta'ala narrated in one hadith that Rasul sallallahu alaihi wasallam used to use a hair oil made of leaf of henna tree, and also mixed with other kind of plants. So he used to actually use a hair oil. Narrated by Aisha radhiyallahu ta'ala another hadith that there are 7 items never left behind by Rasulullah sallallahu alaihi wasallam, either during his journey or when he occupies his residence. কোথাও গেলে কি বলে এই 7টা জিনিস কখনো ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোথাও যাইতেন না। এই 7টা জিনিসের মধ্যে হচ্ছে 2 bottles of oil, একটা হলো হেয়ার অয়েল আর একটা হলো পারফিউম। ওকে, তারপরে হচ্ছে যে হেয়ার কম্ব, ওকে কম্ব, তারপরে হচ্ছে যে মিরর, একটা আয়না, ওকে, তারপরে হচ্ছে আই শ্যাডো যেটাকে সুরমা, রাইট, আই শ্যাডো পেন্সিল যে সুরমা, তারপরে হচ্ছে টুথব্রাশ সিওয়াক, okay, and then the beard comb, he also had a beard comb. Okay, so এই 7টা জিনিস, দুইটা কি, একটা হলো মাথার আর একটা হলো দাড়ির, দুইটা অয়েল, একটা হলো কম্ব, রাইট, তারপরে হচ্ছে একটা আয়না মিরর, তারপরে হচ্ছে এটা 4 নম্বর, 5 নম্বরটা হচ্ছে সুরমা যেটা চোখে কি দেওয়া, তারপর হচ্ছে টুথব্রাশ, আর একটা হচ্ছে বিয়ার্ডের কম্ব। ওকে, so I think this is something that we should really we should really practice this, yeah, এবং এটা 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 সবার জন্য, হ্যাঁ, স্টার্টিং উইথ নিজামুদ্দিন, বাট সবার জন্য। Okay, and then another thing that is actually very important, সেটা হচ্ছে যে ইভেন আমাদের গেস্টার গুলো খুব ইম্পর্টেন্ট, এবং এটার জন্য যে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে উনি যখন এসে কথা বলছেন তখন যে উনি একটু বিরক্ত হয়েছেন, ইভেন দ্যাট অলসো কাউন্টস। ওকে, এবং দেন অ্যানাদার হাদিস যেটা আমি আই ফাউন্ড ইট দিস টাইম, দ্যাট আয়েশা রাদিয়াল্লাহু আনহা গেস্টার অন এ ওম্যান, একজন মহিলা আসছে আর কি, তখন আরেকজন বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন ওকে, তখন আমরা যেরকম অনেক সময় বলি না যে ওই যে আব্দুল করিম ভাই যার একটু হাতের মধ্যে একটু কি আছে, ঠিক ওই রকম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ওই মহিলা যে একটু খাটো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছেন যে তুমি এমন একটা ওয়ার্ড বলছো যে এই ওয়ার্ডটা হইলো এরকম, তুমি এমন একটা আচরণ করছো যে তারা যে তুমি খাটো করছো, বলছো যে ছোটখাটো মহিলা কি করে বলছো, এমন ভাবে তুমি বলছো যে এটা এমন ভাবে কি হয়েছে, সেটা হইলো মনে করো এই জিনিসটা হচ্ছে এমন ভুল কাজ যে এটা যদি তুমি 1 ফোঁটা পানি হিসাবে যদি সমুদ্রের সাথে মিশাই দাও তাহলে পুরো সমুদ্রের পানিটা নষ্ট হয়ে যাবে। So you see the impact of it, maybe very small, but impact is very large. Okay, and then of course smile. Okay, that Rasul sallallahu alaihi wasallam Mustadrak al-Hakim, they were saying you cannot persuade humans' heart with your wealth, but you can convince them with একটা আলোকিত মুখ আর noble integrity. Inshallah, আমাদের সময়টা actually we are almost finished, so I will finish with this, and then with all of this, when you have this attitude, this way of talking, this way of behaving, that has to follow through with actions. Okay, আপনার অ্যাকশনটা হচ্ছে সবচাইতে বড় কমিউনিকেশন,
সব চাইতে বড় কমিউনিকেশন হচ্ছে আপনার অ্যাকশন। আমি এটা আরো বেশ কয়েকটা প্রোগ্রামে আমি বলছি, আমি বেশ কয়েক বছর আগে স্টকহোমে অনেক মুসলিম ভাইদের সাথে আই টুক দিস প্রজেক্ট জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ব্রট দেম টু ইসলাম, এন্ড আই ফাউন্ড আউট, আমি প্রায় 10 জনের মতো কথা বলছি, অলমোস্ট অল অফ দেম, ওকে, ইসলামে তারা আসছে কোনো একজন মুসলমানের একটা ভালো আচরণের কারণে, অলমোস্ট অল অফ দেম। সো এই জন্য এটা খুব খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় যে এটা কি করা যায়, আওয়ার অ্যাকশন শুড বি আওয়ার কমিউনিকেশন, ওকে। And then the final point that I want to finish here, that we should always read this dua. Ibrahim alayhi salam, Musa alayhi salam je dua, Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. এবং এই দোয়াটা আসলে সব সময় পড়া দরকার, সব সময় ইনশাআল্লাহ এই দোয়াটা আমাদের মানে আত্মস্থ করে ফেলা দরকার। জাযাকুমুল্লাহ